এই টং ঘরেই জন্ম নিয়েছিল এক স্বপ্ন। অন্ধকার, অভাব আর দারিদ্র্যের ভেতরও যে স্বপ্ন হৃদয়ে লালন করেছিল একটি মেয়ে। ভোরের আলো পৃথিবী ছুঁয়ে যাওয়ার আগেই তাকে বেরোতে হতো বাজারে। জীবনের বোঝা ছিল ছোট্ট দুহাতে, কিন্তু মনে ছিল অন্যরকম আকাঙ্ক্ষা। সমাজ বলেছিল মেয়েদের জন্য নয় এই পথ, কিন্তু সে শুনতে শিখেছিল নিজের ভেতরের ডাক। সুযোগ ছিল না, ছিল সীমাহীন প্রতিবন্ধকতা, কিন্তু ইচ্ছের শক্তি ছিল তার চেয়েও বেশি। তাই ভাঙা জিমের ভেতরেই শুরু হয়েছিল নিজের সীমানা ছাড়িয়ে এগিয়ে যাওয়ার গল্পের মাবিয়া আক্তার। তার মামার হাত ধরে পরিচয় ঘটে ভারোত্তোলনের সাথে। শৈশবেই তিনি মাবিয়ার শক্তিশালী মানসিকতা দেখে ভেবেছিলেন সে একদিন দেশকে প্রতিনিধিত্ব করবে। প্রতিটি ফোঁটা ঘামই ছিল তার অস্ত্র, প্রতিটি ব্যথাই ছিল তার শিক্ষক। সে শিখছিল সীমানা ভেঙে ফেলা মানেই নিজের যন্ত্রণা জয় করা। মাবিয়ার প্রচেষ্টা বৃথা যায়নি। 2016 সালের এসএ গেমসে জাতীয় সঙ্গীতের সুরে বাংলাদেশের পতাকা যখন ওপরে উঠছিল, বিজয় মঞ্চে দাঁড়িয়ে মাবিয়া আক্তার স্যালুট দিচ্ছিলেন আর কাঁদছিলেন। সেদিন শুধু মাবিয়া আক্তার নয়, পুরো দেশ কেঁদেছিল গর্বে। মাবিয়া আক্তারের মতো হার না মানা মানসিকতাই আমাদের শেখায় সীমানা বলে কিচ্ছু নেই। যেখানে মানুষ ভাবে শেষ, সেখান থেকেই শুরু হয় নতুন পথ। আর সাহসী যারা, তারাই এগিয়ে দেয় বাংলাদেশকে। মাবিয়া আক্তাররাই আমাদের অনুপ্রেরণা। তারাই আমাদের বারবার বলেন সীমানা ভাঙলেই এগিয়ে যাওয়া সম্ভব।